একটু রসিকতা রসিকতা করে কথা কয়, ওই প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে আমার বউ প্রেম করতে দিল না, আর মানুষ হাসাহাসি করে। এই রাষ্ট্রপতি আর আবুল কালাম রাষ্ট্রপতি কি এক? উনি যে সর্বনাশ করছে এলাকাতে, আমি মাফ করছি বইলা, আমি মাফ করছি বলে, আবারও বললাম আমি মাফ করছি আল্লাহ উপরে। হাজার হাজার মানুষ গেছিল পেট্রোল নিয়ে আর অস্ত্র শস্ত্র নিয়ে আব্দুল হামিদের বাড়ি ফুরায় দিমু। এই যে আজকে কত, 11ই আগস্ট, 5ই আগস্ট আওয়ামী লীগ পরাজিত হয়ে পলাইছে। আমি 11ই আগস্ট, 10ই আগস্ট ইটনা মিটিং করছি, 11ই আগস্ট মিটামুন গিয়ে আমি মানুষকে হাত জোর করে বলছি আমি মাপ চাই। আব্দুল হামিদ আমার জীবন শেষ করছে, কিন্তু আমি তাকে মাফ করে দিলাম, তার বাড়িটা পোড়ানো যাবে না। কিন্তু বাড়ি পোড়ায় বলে মানুষ উনিকে নেতাগিরি করব। লক্ষ লক্ষ জমি উনি তামা বানায় ফেলছে এই বান্দা দিয়া। ওই যে বান দিছে 30 কিলোমিটার, শুনছেন না আপনারা? এটা দিয়ে ভাটি এলাকা তামা বানাইছে উনি। এখন মানুষ আইব টেহা দাও, আমার বাপ দাদার জমি 14 পুরুষের জমি নষ্ট করে আমার পেটে যে লাথি দিয়েছো তুমি, আমার টাকা ফেলাও, সরকার তাই ক্ষতিপূরণ দাও। ওই যে যাদের সর্বনাশ করছে জমি না, শুধু টাকা পয়সা অমুক তমুক, আপনি বিশ্বাস করবেন না যে ইসলাম চেম্বারে বই আলাপ হয় আমাদের কি টাকা, টাকা হইল রাষ্ট্রপতির পরিবারের ক্যাশ টাকায় তারা ইসলাম চেম্বারের চেয়েও ধনী হয়ে গেছে। তাদের কত, হ্যাঁ, আব্দুল হামিদরা, তার ছেলে, তার ভাই, তার ভাতিজা, তার বোন, সব টাকা যদি মিলে ইসলাম চেম্বারের চেয়ে, জহুরুল ইসলামের চেম্বারে, আমি সরকারকে আহ্বান করব তাদের সম্পদের একটা তথ্য তারা নেক, দুর্নীতি দমন কমিশন। যদি মানুষ হয়ে থাকেন, আব্দুল হামিদের সম্পত্তি বেশি না, 2009 সনে কত ছিল আর 2024 সনে কত আছে, এই 13 বছরের হিসাবটা শুধু আমি চাই। কত হাজার গুণ সম্পত্তি তাদের, লন্ডনে কত বাড়ি আছে, সিঙ্গাপুরে কি আছে, তাদের বিভিন্ন দেশে কি আছে, আর দেশে কি আছে, ঢাকায় কতগুলা বাড়ি আছে, লালমাটিয়ায়, মিন্টু রোডে, ক্যান্টনমেন্টে, নিকুঞ্জতে, উত্তরাতে কতগুলা জায়গা আছে। ওই যে শেখ হাসিনার জায়গার মতো 60 কাঠার মতো কাঠার পর কাঠা জায়গা আছে, ওটার নাম কি, যেখানে পূর্বাচলে, কোথায় ঢাকার কত জায়গা আছে, খালি হিসাব নেন। কিশোরগঞ্জে কত বিঘা জমির উপরে তার ছেলেদের বাড়ি, কত বিঘা, অকল্পনীয় ব্যাপার। যাদের বাড়িতে ঘুমাবার মতো একটা বাংলা ঘর ছিল না, তাদের বাড়িতে কত শত শত। মিঠামন বাজারে 1% জায়গার দাম 1 কোটি টাকা, ওনাদের 1% জায়গাও মিঠামন বাজারে ছিল না। এখন কত জায়গা গিয়া দেখেন, তাদের কত সম্পদ। তাদের ভাই, ছোট ভাই নুরু প্রিন্সিপাল ছিল, তার অষ্টগ্রামের দক্ষিণের হাওরে কত শত বিঘা জমি, কত হাজার মন ধান পায়, একটু হিসাব নেন। ওই যে ক্যান্টনমেন্ট করছে তার নামে, সেই ক্যান্টনমেন্টে হিন্দুদের কত জমি লুট করে নিয়ে নিজেদের নামে পাওয়ার অফ অ্যাটর্নি করিয়া 10 টাকার জায়গা 10,000 টাকায় বিক্রি করে হিন্দুদেরকে 5 টাকা দিছে। এগুলা মিটামন যায় না কেন? গেলেই তো সবাই জানতে পারবে। রাজনীতি তো পরে, আগে জান বাঁচাইলো, মানুষ দিবে কিনা রাজনীতি করতে। ও তো সোজা আব্দুল হামিদ দেখি খুব হাসে হাসে টেলিভিশনে, উনি খুব বাহারে, উনি ভালো মানুষ। উনি কিসের ভালো মানুষ? উনার কি স্বভাব চরিত্র? মানিকে রতন চিনে, শুয়োরের চিনে, কচুয়ার হাসিনা চিনে হামিদ, এই তো উনি ভালো মানুষ। একটু রসিকতা রসিকতা করে কথা কয়, ওই প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে আমার বউ প্রেম করতে দিল না, আর মানুষ হাসাহাসি করে। এই রাষ্ট্রপতি আর আবুল কালাম রাষ্ট্রপতি কি এক? এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ আর প্রণব মুখার্জি কি এক? রাষ্ট্রপতির চেয়ার থেকে কোথায় নামাইছে হাসি ফুর্তি করে, সেরেগুলের মতো, পাকিস্তানের জোকারের মতো। কাজে উনি রাষ্ট্রপতি করে ফেলবে। আরে বাবারে, উনি আওয়ামী লীগকে জীবিত যদি ফেলতে পারে, তাকে গিয়ে আমি সেলিউট দিয়ে পড়ে থাকবো। আওয়ামী লীগকে উনি পুনর্জীবিত করে ফেলবে। ডেড ম্যান নেভার অ্যালাইভ, নেভার বি অ্যালাইভ। মৃত লাশ কোনোদিন জীবিত হয় না। আমি জানি না, আমি একটা কথা বলছিলাম, আমি এই পাপ মুখে কেন এই কথাটা বলছিলাম, যে 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, আমাদের মতো ফজলুর রহমানরা ছিল বইলা, কাদের সিদ্দিকীর মতো পাগলেরা ছিল বইলা, বঙ্গবন্ধু পাগলেরা, এইরকম কিছু পাগল ছিল। আমি ভিতরে, কাদের সিদ্দিকী বাইরে, আর জোহরা তাজউদ্দিন, আওয়ামী লীগের 75 পরবর্তী মা, আমরা ছিলাম বইলা, মুকুল বোসদের মতো জীবন দেওয়া কর্মীরা ছিল বইলা, চট্টগ্রামের মৌলভী সৈয়দের মতো কর্মীরা ছিল বইলা, এস এম ইউসুফের মতো যুব নেতারা ছিল বইলা,
শফিকুল আজিজ মুকুলের মতো সাংবাদিকরা ছিল বইলা 21 বছরে আওয়ামী লীগ আবার পুনর্জীবিত হয়েছিল। আর শেখ হাসিনা এসে বারাবাতে বিসমিল্লাহ কইছিল। 75 থেকে 96 কত ক্ষমা 21 বছর। এখন 3 দিয়ে পূরণ দেন, দেখবেন 63 বছর লাগবে। আর 10 বছর লাগবে আওয়ামী লীগের লিখতে। আরে বাপ রে, আহা বিদায় সেই দেশে আওয়ামী লীগ পুনর্জীবী। আরে আমাকে বুঝতে হবে এটা।